হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেট নিয়ে, তার পাশাপাশি একটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে কামাল হাসানকে নিয়ে। তো স্টান্ট ডিরেক্টর আনবিয়ারিবু, ঠিক আছে, তাদের সাথে কামাল হাসানের একটি ফিল্ম করার কথা ছিল। তো এখন শোনা যাচ্ছে সেই ফিল্মটা নাকি সেলফ হয়ে গেছে। ইয়েস, এইচ বিনোদের সাথে যে ফিল্মটা করার কথা ছিল, ঠিক আছে, যেটাতে অলরেডি কামাল হাসান বন্দুকের ট্রেনিং নিচ্ছিল, সেই ফিল্মটা অলরেডি সেলফ হয়ে গেছে। এবং শোনা যাচ্ছে সেই ফিল্মটা এখন থালাপাতি 69 এবং আনবিয়ারিবু ডিরেক্টরের সাথে, স্টান্ট ডিরেক্টর, ঠিক আছে, তাদের সাথে যে ফিল্মটা করার কথা ছিল কামাল হাসানের, সেই ফিল্মটা এখন সেলফ হয়ে গেছে, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক এগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না, ঠিক আছে, হয়তো মানে একটা আপডেট আছে যেটা আমি এর পরে বলবো, সেটার জন্যই হয়তো হতে পারে। তো এই ফিল্মটা এখন সেলফ হয়ে গেছে। দেখা যাক কামাল হাসানের নেক্সট ফিল্মের মানে অ্যানাউন্সমেন্ট কবে আসে। মানে এখন তো সে কারেন্টলি মানিরাত্রামের যে ফিল্মটা আছে সেটা করবে, তারপরে তার আপকামিং সিনেমা বলতে গেলে হয়তো এখন সেরকম কিছু নেই। দেখা যাক তার পরবর্তী সিনেমা কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আরশাদ ওয়ারসিকে নিয়ে। তো কিছুদিন আগে আরশাদ ওয়ারসি সে প্রভাসকে জোকার বলে, সেটা নিয়ে বিশালভাবে কন্ট্রোভার্সি হয়েছিল এবং সেটা নিয়ে মানে সাউথ থেকে অনেক রেসপন্স এসেছিল, নানির রেসপন্স এসেছিল, ঠিক আছে, বিজয় দেবরকোন্ডার রেসপন্স এসেছিল। তো সেটা এখন ফাইনালি কিছুদিন যাওয়ার পর মিটে গেছিলো। তো তারপরে এখন আইফা অ্যাওয়ার্ডে আরশাদ ওয়ারসিকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে এটা বলেছে যে সে কিন্তু প্রভাসকে জোকার বলেনি, সে মুভিটাকে জোকার মানে মুভির ক্যারেক্টারটাকে জোকার বলেছিল। সে বলেছে যে প্রভাস অলরেডি একজন খুব ভালো অ্যাক্টার, এটা সে তার আগেও প্রুভ করেছে, ঠিক আছে, মানে প্রমাণ দিয়েছে যে সে খুবই ভালো একজন অ্যাক্টার। আমি কখনোই তাকে জোকার বলিনি, আমি বলেছিলাম ওই ক্যারেক্টারটাকে নিয়ে। তো এটা অবশ্যই আপনারা যারা ইন্টারভিউটা ফুল দেখবেন, সেখানে কিন্তু সে এটাই বলেছিল যে সে ওই এক মানে ক্যারেক্টার, সে এই ক্যারেক্টার মানে এই ফিল্মটা থেকে প্রভাসের যে ক্যারেক্টারটা, এটার প্রতি প্রচুর একটা এক্সপেকটেশন রেখেছিল। সে ভেবেছিল কিছু ম্যাডব্যাক্স টাইপের সে ভাইবস আনবে এবং প্রভাসের ক্যারেক্টারটা একটা হেভি, তার মধ্যে একটা হেভি ক্যারেক্টার হতে চলেছে, যেটা কালকিতে সে দেখবে। কিন্তু সে সেটা দেখতে পায়নি, তাই জন্য সেই ক্যারেক্টারটাকে সে পার্টিকুলার জোকার বলেছে। সে কিন্তু প্রভাসকে জোকার বললি, এটা সে আইফাতে আবার একবার কনফার্ম করে দিল। তো এটা দিয়ে এটার পর দেখি কি কি রেসপন্স আছে, সেটা আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। তো আরশাদ ওয়ারসি সে এখন পুরোপুরি এই ব্যাপারটাকে একটা ক্ল্যারিটি দিয়েছে। দেখা যাক এটা সাউথ থেকে কিভাবে কি রেসপন্স নেয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে টম হল্যান্ডকে নিয়ে। তো স্পাইডারম্যান নিয়ে, ঠিক আছে, মার্বেল এবং সোনির মধ্যে কিছু ডিল হয়েছে নতুন, যে টম হল্যান্ড স্পাইডারম্যানের আরও তিনটে মুভিতে তাকে আমরা দেখতে পেতে চলেছি, সোলো মুভিতে। এবং তার সোলো এবং তার সাথে সাথে সিক্রেট ওয়ার্স এবং ওই ডুমসডেতেও সে থাকবে। এরকম একটা মানে ডিল করা হয়েছে সোনি এবং মার্বেলের তরফ থেকে। তো আমরা টম হল্যান্ডকে স্পাইডারম্যান হিসাবে আরও 3-4 বার দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ফিল্মগুলো বক্স অফিসে কতটা কি রেসপন্স আনতে পারে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইনসাইডার রিপোর্ট অনুযায়ী কিং, যেটা শাহরুখ খানের আপকামিং সিনেমা, যেটা সে আইফাতেও কনফার্ম করেছে আইফা অ্যাওয়ার্ড শোতে। তো সেই সিনেমার একটা টিজার বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেতে চলেছি তার শাহরুখ খানের জন্মদিনে, মানে হচ্ছে 2 নভেম্বর। ইয়েস, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা আসতে পারে কোনো একটা মোশন পোস্টারের সাথে বা একটা ভিডিওর সাথে। দেখা যাক সেটা কি হয়। এটা ইনসাইডের তরফ থেকে রিপোর্ট উঠে আসছে যে 2 তারিখ কিং থেকে কোনো একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরার বক্স অফিস নিয়ে। তো দেবরা মানে আমাদের প্রডিউসার ফিগারে টোটাল দুদিনের কালকের কালেকশন নিয়ে কথা বলছি, টোটাল কালকের না, কালকের আগের দিন পর্যন্ত কালেকশন নিয়ে কথা বলছি। দুদিনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে হচ্ছে 243 কোটি টাকা। ইয়েস, 243 কোটি টাকা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। এবং কালকে মানে শনিবারে হিন্দি ভার্সনের নেট কালেকশন করেছিল হচ্ছে 9.50 কোটি টাকা। ইয়েস, 9.50 কোটি টাকা করেছে হচ্ছে মানে দ্বিতীয় দিনে। প্রথম দিনে 7.5 ছিল, তারপরে 9+। টোটাল দুদিনে কালেকশন ছিল 17.40 কোটি টাকার কাছাকাছি। তো আজকে মানে কালকের কালেকশন যেটা এসছে রবিবারে, সেটা কিন্তু খুব ভালো এসছে। 10 কোটি টাকা প্লাস কালেকশন করেছে হিন্দি ভার্সনে। এবং সব কিছু মিলিয়ে যেরকম শোনা যাচ্ছে, মানে রিপোর্ট উঠে আসছে যে 26 কোটি প্লাস 3 দিনে এই সিনেমার বক্স অফিস, হিন্দি ভার্সনের কথা বলছি আমি। হিন্দি ভার্সনের টোটাল 3 দিনে 26 কোটি প্লাস কালেকশন করেছে হচ্ছে দেবরা। এবং যদি আমরা কথা বলি হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু নিয়ে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনে যেরকম বললাম যে 243, এটা হচ্ছে প্রডিউসার ফিগার, এবং ট্রেড ফিগারে 211 কোটি টাকা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। এবং 127 কোটি টাকা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার কালেকশন করেছে। ইয়েস, শেয়ার কালেকশন 127 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 211 কোটি টাকা হচ্ছে ট্রেড ফিগারে, এবং প্রডিউসার ফিগারে সেটা হচ্ছে 243 কোটি টাকা। যেরকম আপডেট উঠে আসছে যে এখন মানে কালকের যে কালেকশনটা এসছে সানডে, সেটা মিলিয়ে 300 কোটি প্লাস ছাপিয়ে গেছে দেবরা। দেখা যাক আজকের অফিসিয়াল বক্স অফিস অ্যানাউন্সমেন্টটা আমরা কখন দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। তো দেবরা খুবই ভালো মানে রেসপন্স দেখাচ্ছে, সেটা হিন্দি ভার্সানে বলি বা তেলেগু স্টেটে বলি। মানে জুনিয়র এন্টারের প্রথম ফিল্ম যে এত বড় একটা রেসপন্স পাচ্ছে, 300 কোটি টাকার টাচ করে গেছে উইকেন্ডে। দেখা যাক হিন্দি ভার্সনে 26 কোটি প্লাসের পরে আর কতদূর যায় এই ফিল্মটা, দেখার বিষয় এটাই হবে, এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে কতটা যায়। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে, সরি, আজকের
পরের যেটা আপডেট সেটা হচ্ছে কমল হাসান, অ্যাটলি এবং সালমান খান প্রজেক্টকে নিয়ে। ইয়েস, কিছুদিন আগে শোনা যাচ্ছিল, খবর উঠে এসেছিল যে সালমান খানকে নিয়ে, কমল হাসানকে নিয়ে অ্যাটলি একটা প্রজেক্ট ডিজাইন করছে, যেটা তার নেক্সট ফিল্ম হবে এবং তাতে মিউজিক দেবে অনিরুদ্ধ। এখন এই ফিল্মটা শোনা যাচ্ছে অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। ইয়েস, ইনসাইডার রিপোর্ট অনুযায়ী এই ফিল্মটা অলমোস্ট কনফার্ম এবং খুব শীঘ্রই নাকি আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। যেরকম শোনা যাচ্ছে 2025 থেকে এই ফিল্মটা স্টার্ট করে দেবে। কমল হাসানের সাথে ফাইনাল কথাবার্তা চলছে, সে গ্রিন সিগন্যাল দিলে এই ফিল্মটা শুটিং চালু হয়ে যাবে। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, কবে থেকে এই ফিল্মের শুটিং চালু হবে। এই ফিল্মটা নাকি অলমোস্ট কনফার্ম। যদি এটা হয়, বক্স অফিসের নাম্বারটা জাস্ট আপনারা ইমাজিন করুন যে কোন লেভেলে যেতে চলেছে। অ্যাটলি ডিরেক্টর সালমান খান এবং কমল হাসানের মতো অ্যাক্টার এক ফ্রেমে অনিরুদ্ধ মিউজিক দেবে, মানে স্কাই ইজ দ্য লিমিট। মানে কি বলবো, ছোট পড়ে যাবে সব কিছু, মানে বক্স অফিস এমন হয়ে যাবে। তো দেখা যাক সেটা কি হয়। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুরিকে নিয়ে। সুরির একটা ফিল্ম এসেছিল কিছুদিন আগে, যে ফিল্মটার নাম হচ্ছে গরুড়া। ঠিক আছে, সেই ফিল্মটা তার তেলেগুতে রিমেক হতে যাচ্ছে। ইয়েস, এবং এতে বেলামকোন্ডা সাই নিবাসকে আমরা দেখতে পেতে চলেছি। বেলামকোন্ডা সাই শ্রীনিবাস এই ফিল্মের রিমেকে তাকে আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। গরুড়া ফিল্মটা কিন্তু খুবই পজিটিভ রেসপন্স পেয়েছিল, মানে সুরির পারফরমেন্স নিয়ে বেশ কথা হয়েছিল। দেখা যাক সেটা তেলেগু রিমেক হলে সেটা কিরকম কি রেসপন্স পায়, এটা দেখবার মতো বিষয় হবে। তো এইগুলো ছিল আজকের টোটাল আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই ভিডিওটা দেখে আপনাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড আপনারা এই বিষয়গুলো জেনে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিকে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য